চলো দ্বিতীয় দিন মাসির বাড়িতে সকাল থেকে কি করলাম শেয়ার করে নেওয়া যায়। সকালবেলা উঠে দেখি মাহিকে নাকি ওর টমকে ব্রাশ করাচ্ছে, তারপরে দুজনে খেলনাটা নিয়ে খেলছিল। আর তারপরে আমি রান্নাঘরে গিয়ে নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে খুব ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে যাওয়া যাক। আর ছাদে গিয়ে দেখি ওরা এখানে খেলছে, আর ওদের ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। তো ওদের খেলা দেখে আমারও একটু ছোটোবেলার খেলার কথা মনে পড়লো, তাই আমিও সিং ভেঙে বাছুরের দলে ঢুকেই পড়লাম। মানে ওদের সাথে একটু খেলছিলাম আর কি, বেশ মজা হচ্ছিল। আর ছোটদের সাথে সময় কাটাতে আমার বরাবরই বেশ ভালো লাগে। তারপরে স্নান টান করে আমি, মা, দিদিভাই আর মাহিকা মিলে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এগুলো অরহর গাছের কলাই, যেগুলো মাহিকা খাচ্ছিল, খুব ভালো লাগে নাকি ওর খেতে। আমরা গেছিলাম মেসোমশাইয়ের জমিতে। এই দেখো এগুলো হচ্ছে ধনেপাতা, আর এখানে প্রচুর শাক আছে, সবজিও চাষ করে। আগের বছর খুব সুন্দর সুন্দর কপি, ব্রকলি এসব হয়েছিল, আর ওইখানে ওই কলাইগুলো খেয়েই যাচ্ছিল সমানে। তারপরে মা আর দিদিভাই এখান থেকে ধনেপাতা তুলছিল, আরও অনেক টাটকা টাটকা সবজি শাক তুলে এনেছে। আর আমি কিছুই করিনি, আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মা দিদিভাই দেখো এখানে ধনেপাতা তুলছে, ধনেপাতাগুলো এতটাই টাটকা না, দেখে যেন মনে হচ্ছে তুলেই কাঁচা চিবিয়ে খেনি, মানে এতটাই ফ্রেশ আর কি। শীতকালে এত সুন্দর ফুল শাকসবজি এসব হয় বলে শীতকালটা আমার আরও বেশি পছন্দের। তারপর তো বাড়ি এসে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। জামাইবাবু এসেছিলো দিদিভাই মাহিকাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওরাও চলে গেল। তারপরে আমরাও চলে এসেছিলাম বাড়ি। আজকের মতো এতটাই।